পুষ্পা, একটা কাজও ঠিক করে করতে পারো না তুমি। পুরো কার্পেটটা খারাপ করে দিলে। চলো পরিষ্কার করো। সরি মধু। তাতে কি, ক্ষমা চাইলে কার্পেটটা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে? সেটাকে তো পরিষ্কার করতে হবে। করো দিন আমি পুষ্পা। কি করছোটা কি বাবা? এটা পরিষ্কার করো তো। কে জানে আর কত অপমান করবে এরা আমাকে। একটা কাজও হয় না ওর দ্বারা। আর্য স্যার, বাজার কি করে আনলেন? বাজার কি করে করলাম? নিজের পরিশ্রমের টাকায়। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার স্বামীর অনেক ট্যালেন্ট আছে, পরিশ্রম করতে পারে। তাই বুঝি? সেটা তো আমি আগেই জানতাম, সেই জন্যই তো আপনাকে এত ভালোবাসি। আমার তো বিশ্বাসই হয় না আর্যকে দেখে। এ সেই ছেলে যে কিনা কাজ করতেই চাইতো না। হ্যাঁ বিদ্যা, তুমি একদম ঠিক বলেছ। সন্তোষীর জন্য আমাদের আর্য একদম বদলে গেছে, ভালো হয়ে গেছে। সন্তোষী, থ্যাংক ইউ। তোমার জন্য আমি জীবনের আসল মানে বুঝতে পেরেছি, যে পরিশ্রম করা কাকে বলে, রোজ দুমুঠো খাবার কিভাবে জোগাড় করতে হয়। আমি জীবনে এত অপেক্ষা কখনো করিনি যতটা আজকে করছি খাবার জন্য। আমি দেখতে চাই যে আসলে পরিশ্রম করে জোগাড় করা অন্যের স্বাদ কেমন হয়। বাড়ির বড়রা বলতেন পরিশ্রমের অন্যের স্বাদই আলাদা হয়। আজ খেয়েও দেখবেন। তবে সন্তোষীর জন্য আর্যর যে পরিবর্তন এসেছে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। বিদ্যা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কি মনে হয় না যদি আমরা ওদের সাথে থাকি ওদের দুজনের উন্নতি হবে না? আসতে বলো, শুনতে পাবে তো। আর্য স্যার, আজকের দিনটা একদম অন্যরকম। জানেন কেন? কেন? কারণ আজ আমি আপনার মুখে একটা অন্য রকমের আনন্দ দেখতে পাচ্ছি, যা আমি সবসময় আপনার মুখে দেখতে চেয়েছি। আর এই সব তোমার জন্য হয়েছে, তুমি সাথে আছো বলে। দেখো বিদ্যা, আমার মনে হয় যে আর্য আর সন্তোষী একটা নতুন জীবন শুরু করতে চলেছে। যদি আমরা দুই বুড়ো বুড়ি ওদের ওপর বোঝা হয়ে বসে থাকি, তাহলে ওদের সমস্যা অনেক বেড়ে যাবে। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এই বয়সে আমরা যাবই বা কোথায়? দেখো, তুমি সেসবের জন্য চিন্তা করো না। আমি একটা বৃদ্ধাশ্রম দেখেছি, সেখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো, সেটার ব্যাপারেও আমি কিছু একটা ভেবে নেব। জানি না বৃদ্ধাশ্রম যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু সন্তোষী আর আর্যর জীবনটা আর একটু ভালো করার জন্য আমরা কিছু করতে পারি। কিন্তু একটা কথা বলো, ওরা কি এতে রাজি হবে? দেখো, সেই ব্যাপারে তুমি কিছু ভেবো না, সেটা নিয়ে আমি কিছু না কিছু একটা ভাববো। কাকি, কাকা রান্না হয়ে গেছে, চলে আসুন। দেখো বিদ্যা, যতক্ষণ না আমি কিছু একটা ভেবে নিচ্ছি
তুমি ওদের এই ব্যাপারে কিছু বলো না কিন্তু। একটা উপায় বেরোবেই। ঠিক আছে। কাকি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। বিদ্যা, ওই তীর্থযাত্রার ব্যাপারে তুমি কি ভাবলে? কিছু ভেবেছো? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, নিশ্চয়ই যাব। তীর্থযাত্রা? আসলে কি হয়েছে কি, আমি সেদিন আমার এক বন্ধুকে খুঁজে পেলাম। ওরা কোন এক সাধু বাবার সাথে 4 ধাম তীর্থযাত্রায় বেরোচ্ছে। তো আমি ভাবলাম আমরাও যাই ওদের সাথে। না বাবা, এখন আমি তোমাকে এই অবস্থায় যেতে দিতে পারবো না। হ্যাঁ কাকা, এই মুহূর্তে আমার তোমাদেরকে বেশি প্রয়োজন। দেখো দেখো মা, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই রকম সুযোগ বারবার কিন্তু আসে না মা। সন্তোষী, আমারও খুব ইচ্ছে যাবার। মা, আমি বুঝতে পারছি, আর আমি কথা দিচ্ছি, যেই আমার হাতে কিছু টাকা আসবে আমি নিজে তোমাদের 4 ধামের যাত্রায় নিয়ে যাব। ঠিকই তো বলছেন আর্য স্যার। আর কাকা আর কাকির এখন শরীরটাও ঠিক নেই। এই অবস্থায় তোমরা দুজন কোথায় যাবে বলো তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। কয়েকদিন পরে যাবে তোমরা। দেখো মা, এত টাকার ব্যাপার নয়, আমাদের সেরকম কিছু খরচাই হবে না। আসলে আমরা যে সংস্থার সদস্য, ওনারাই সব আয়োজন করছেন। না বাবা, আমার মন সায় দিচ্ছে না, আর আমি তোমাদের দুজনকে এইভাবে যেতে দেবো না। তোমরা কোথাও যাচ্ছ না। সন্তোষী, আর্য তো কথা শুনছে না, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। দেখো, এখন আমাদের হাত পা সচল আছে, আর সুযোগও এসেছে। পরে কে জানে, জানি না এই সুযোগ পাবো কিনা। সন্তোষী মা, তুমি যদি সন্তোষী মায়ের মূল মন্দিরে যাবার সুযোগ পাও, তাহলে কি তুমি যাবে না? কেন যাব না? একবার সুযোগ পেলেই যাব। সেই রকমই আমিও সুযোগ পাচ্ছি মা। তুমি আর্যকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, আর্য স্যারের সাথে আমি কথা বলবো, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, আপনারা ওখান থেকে আপনারা কেমন আছেন আমাদেরকে জানাবেন, আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে লুকোবেন না কিন্তু। একদম মা, একদম একদম, তুমি শুধু ওকে কি একটু বোঝাও। আমি ওনার সাথে কথা বলে আসছি। পাবেন পাবেন, সবাই পাবেন, সবাই পাবেন। দাঁড়ান দাঁড়ান, সবাই পাবেন। কি জানি ওরা কারা। যাই হোক, ভেতরে চলুন না, যাওয়ার সব গোছগাছ করতে হবে। না না মা, দাঁড়াও, গাড়িটা চেনা চেনা লাগছে আমার। আরে আপনারা এখানে থাকেন? যদি আমি আগে জানতাম, তাহলে যে জিনিসগুলো ওই গরিবদের দান করেছি তার মধ্যে থেকে কিছু আপনাদের দিতাম। মম, তুমি এই ভিখারিদের চেনো নাকি?
বৌমা, তুমি এখানে এলেই বা কেন? যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি তো ফিরে যাব বাবা। আর তাছাড়া এত নোংরা জায়গায় থাকার কোনো ইচ্ছে নেই আমার। লেটস গো মম। বেশিক্ষণ এই গরিবদের মাঝখানে থাকলে না অসুস্থ হয়ে যাবে তুমি। ও হ্যাঁ, হ্যাঁ অঙ্কুর বাবু, এখান থেকে আপনার চলে যাওয়াটাই ভালো, না হলে সত্যি আমাদের ভালোবাসা দেখে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর অঙ্কুর বাবু, অন্যের টাকায় এত গর্ব করাটা ঠিক নয়। যে টাকা নিয়ে আপনি এত অহংকার করছেন, আর্য স্যার সেই টাকা ছেড়ে দিয়ে এসেছেন। তবে আপনার কোনো ভুল নেই, নতুন নতুন কিছু পেলে মানুষ এভাবেই খুশি হয়। তবে খুশি হওয়া আর অহংকার করার মধ্যে একটা পার্থক্য আছে। যাই হোক, টাকা থেকে মনটা সরিয়ে একটু সম্পর্কের দিকে নজর দিন। কারণ জীবনে টাকা তো অনেক সময় হাত থেকে চলে যায়, থেকে যায় শুধু সম্পর্ক। যারা উদ্দেশ্য পূরণের জন্য সম্পর্ক রাখে তারা এই কথা বুঝবে কি করে? আমার তো মনে হয় যে ওরা জানেই না যে সুখ কাকে বলে। ওরা এখন এই মুহূর্তে একটা নকল সম্পর্কে সাহায্য নিয়ে আনন্দ হবার ভান করছে। ওদের মন এটা খুব ভালোভাবেই জানে যে এই সম্পর্ক একদম ফাঁকা। ওরাও ওদের সুখও। হয়তো আপনার জানা নেই যে আমি আমার ছেলের সাথে সুখেই আছি খুব। মম, কেন তুমি এই বেচারা গরিব লোকগুলোর সাথে কথা বলছো? এদেরকে এদের মতো থাকতে দাও। লেটস গো। দেখো আর্য, আমার খুবই ভালো লাগলো যে তুমি নিজের রাগকে সংযত করতে পেরেছ। সাবাস বাবা, সবসময় এরকম করবে। বিদ্যা, আমাদের যে বাস তীর্থযাত্রার জন্য যাবে তার সময় হয়ে গেছে, দেরি হচ্ছে আমাদের। যাই। ইস, যদি আমিও আপনাদের সঙ্গে যেতে পারতাম। মা, জীবন খুবই বড়। যদি ভগবান চান তো তাহলে নিশ্চয়ই একসাথে তীর্থযাত্রায় যাব। কিন্তু আপাতত তোমরা দুজনে মন দিয়ে কাজ করো, পরিশ্রম করো। আমার দৃঢ় বিশ্বাস যে যখন আমি বাড়ি ফিরব তোমরা অনেক উন্নতি করে ফেলবে। চলো বিদ্যা। কাকা, কাকে 1 মিনিট দাঁড়ান। একটু ধরুন তো। কাকি, এগুলো আপনার কাছে রাখুন, রাস্তায় আপনার কাজে লাগবে। আরে না না, আমি এটা রাখতে পারবো না। কাকি, না মা, এর প্রয়োজন আমার নয়, তোমাদের বেশি। তুমি রাখো। এরকম সময় তো আমার কিছু তোমায় দেওয়া উচিত, কিন্তু আমার কাছে তোমাকে দেবার মতো কিছু নেই। কি বললো কিছু দেননি আপনি আমাকে? আপনি নিজের ছোট ছেলের হাতটাই তো আমার হাতে দিয়েছেন, আর কি চাই আমার? কাকা, এটা তুমি রাখো তো। আরে না না, তা কি করে হয়? না না, আমি নিতে পারবো না। কাকা, তোমাকে আরে আমার না দিব্যি- মা, আরে আরে আর দাঁড়াও। কোনো কথা আরে, নয়। যদি আমার কাছে বকা না খেতে চাও তাহলে এগুলো নিজের কাছে রাখো, আর দরকার পড়লে এগুলো ব্যবহার করো। কাকি, এতে কিছু জিনিস আছে আপনার কাজে লাগবে। তোমরা নিজেদের খেয়াল রেখো। সব সময় সুখে থাকো তোমরা দুজনে। নিজের খেয়াল রাখবেন কাকি। এবার চলো বিদ্যা। সন্তোষী, আজ
বাবা মাকে যেতে দেখে খুব অদ্ভুত লাগছে। মানে তুমি না থাকলে হয়তো আমি খুব ভেঙে পড়তাম। আমি তো সব সময় আপনার পাশে আছি। এবার কিছু খেয়ে নিন, অনেকক্ষণ খাননি আপনি। কাজ খুঁজতে যেতে হবে তো। চলুন। এই সব ইট তুলে ওখানে রেখে দেবে, আর সন্ধ্যের মধ্যে যেন সব কাজ হয়ে যায়, তবে তোমরা দুজনে মজুরি পাবে, ঠিক আছে? এইখানে সইটা করে দাও। ঠিক আছে? যদি আপনার কাছে সার্টিফিকেট থাকতো তাহলে আপনাকে এইসব করতে হতো না, তাই না? কিন্তু ম্যাডাম, যতদিন না সার্টিফিকেটের কপি তৈরি হয়ে যাচ্ছে ততদিন তো পেট চালানোর জন্য কিছু করতেই হবে। আর তাছাড়া আমি কি এই কাজ সারা জীবন করবো নাকি? দেখো, খুব তাড়াতাড়ি আমি খুব বড় কাজ করব, খুব বড় কাজ করব। জানি তো, ভরসা করি আমি আপনাকে। তাই না? তাছাড়া আমি এক জায়গায় পড়েছিলাম যে ভয় পেলে কখনো এগোনো যায় না, আর যিনি নিজের সহায় হন ঈশ্বরও তার সহায় হন। আরে এই যে হিরো হিরোইন, কথা বলে তোমরা সময় নষ্ট করছো কেন? তাড়াতাড়ি হাত চালাও। আর্য স্যার, সকাল থেকে অনেক কাজ করেছেন, এবার চলুন। চলুন, এবার গিয়ে কিছু খেয়ে নেবেন, খাবার সময় হয়ে গেছে তো। এখন অনেকটা কাজ বাকি আছে, মনে হচ্ছে না যে সন্ধ্যের মধ্যে শেষ হবে। ভরসা রাখুন, সব হয়ে যাবে। ওখানে ওদের কে দেখেছে? মালিক কাকা দেখেছেন ম্যাম। আর্য স্যার আর সন্তোষী দুজনেই ইট তোলার কাজ করছে। এটা তো তুমি আমাকে ভালো খবর দিয়েছ, আর এই গুড নিউজের জন্য আমি তোমায় বোনাস দেব। থ্যাংক ইউ ম্যাম। অঙ্কুর কোথায়? ম্যাম, উনি কোনো কাজে বাইরে গেছেন। তুমি যাও। তার মানে এই কাজটা আমায় একা একাই করতে হবে।